কেমন হয়েছে, প্রপারলি মাংসটা কুক হয়েছে কিনা, সেই সাথে গরুর মাংসের টেস্টটা কেমন হয়েছে, সব কিছু ঠিক থাকলে বুঝে নেবে যে তোমার গরুর মাংস রান্নাটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার বিফ ভুনা এর রেসিপি। চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। আজকে আমি হাতে মেখে এই বিফ ভুনাটা তৈরি করব। তার জন্য একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 চামচ আদা রসুনের পেস্ট, গরুর মাংসের মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই সাথে তেজপাতা, আরও দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। তোমরা তোমাদের পছন্দ মতো লাল মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। সবশেষে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এবং পরিমাণ অনুযায়ী তেল। আর হ্যাঁ, গরুর মাংস রান্নার জন্য কিন্তু পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য কিন্তু প্রপার একটা মশলার কম্বিনেশন থাকতে হয়, এতে করে গরুর মাংসের টেস্ট ভীষণ ভালো হবে। সবগুলো মশলা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বিফ দিয়ে দিব। বিফগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বড় অথবা মাঝারি সাইজে কেটে নিতে পারো। আবারও আমি মশলার সঙ্গে গরুর মাংসগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে চুলার মধ্যে বসিয়ে দেব। এরপর প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি থাকে, তা না হলে কিন্তু নিচের দিক দিয়ে লেগে যেতে পারে। এই তো 15 থেকে 20 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারছো অনেক পানি বের হয়েছে। আর হ্যাঁ, এই পানিতেই কিন্তু গরুর মাংসটা ভালো করে কুক হয়ে যাবে। মাংস কিন্তু এভাবেই ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পারছো মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু গরুর মাংসটা কুক হয়ে আসবে। এরপর আমি ঢাকনা উঠিয়ে গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এই মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, সেই সাথে টেস্টও ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিন্তু গরুর মাংসের তেল অনেকটাই বেশি উঠবে উপরে। এরপর কিন্তু বুঝে নিতে হবে যে বিফ ভুনাটা হয়ে গিয়েছে। এই তো আমার বিফ ভুনাটা কিন্তু কমপ্লিট। এখন আমি সুন্দর মতো সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সেই সাথে অনেক সফট এবং নরম হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এভাবে মজার বিফ ভুনাটা তৈরি করে নিতে পারো। খুবই মজার হয়েছিল এই বিফ ভুনাটা। তোমরাও চাইলে কিন্তু এভাবে বিফ ভুনাটা তৈরি করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।